আজকে আমি আলোচনা করব চার্লসের সূত্র সম্পর্কে। চার্লসের সূত্র, তার গাণিতিক রূপ, বিবৃতি ইত্যাদি সম্পর্ক। ভিডিওটা শুরু করছি। আমি এখানে আগেই চার্লসের সূত্রটা লিখে রেখেছি, তবে চার্লসের সূত্র বলার আগে কটা কথা বলি। 1787 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস এবং 1802 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গেলুসাক নিরপেক্ষভাবে নির্দিষ্ট চাপে বা স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতা মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করেন। এই সূত্রটাই চার্লসের সূত্র নামে পরিচিত। চার্লসের সূত্রটা আমি এখানে লিখে রেখেছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। চার্লসের সূত্রের ধ্রুবক। চার্লসের সূত্রের ধ্রুবক দুটি। চার্লসের সূত্রের ধ্রুবক দুটি জিনিস কি দেখি। ধ্রুবক এখানে বলে দিয়েছে স্থির চাপে, তাহলে চাপটা ধ্রুবক, কিন্তু বয়েলের সূত্রে কিন্তু চাপটা ধ্রুবক ছিল না, অর্থাৎ পি, চার্লসের সূত্রে পিটা ধ্রুবক। আর কি নির্দিষ্ট নির্দিষ্ট ভর, কিন্তু বয়েলের সূত্রে কিন্তু ভরও নির্দিষ্ট ছিল, অর্থাৎ চার্লস এবং বয়েলের সূত্রের মধ্যে ভরটা ধ্রুবক। চার্লসের গাণিতিক রূপ ধরি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। আবার স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT। অবশ্যই স্থির চাপে এবং নির্দিষ্ট ভরে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT, আমি লিখলাম না, আয়তন VT। তাহলে এখানে কতটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেয়েছে? উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কতটা? T ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস সমান T ডিগ্রি সেলসিয়াস বলা যেতে পারে। T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। আর চার্লসের সূত্রানুযায়ী কি বলা ছিল কি চার্লসের সূত্রানুযায়ী বলা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ওই গ্যাসের যে আয়তন থাকবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার সেই আয়তনের 1/273 যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি করবে। তাহলে বলতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল V0, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল বা আয়তন হলো, অবশ্যই কিন্তু এই কথাটা উল্লেখ না করলে ভুল হয়ে যাবে, স্থির চাপে, আমার একটু ভুল হয়ে গেছিলো, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে আয়তন ছিল V0, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে আয়তন ছিল V0 ইন্টু 1/273। এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে স্থির চাপে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে স্থির চাপে আয়তন হয়েছিল V0 ইন্টু 1/273। আর T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন হবে V0 ইন্টু T/273। V0 ইন্টু T/273, এটা হচ্ছে আয়তন। অতএব বলা যেতে পারে আয়তন বৃদ্ধি পেয়েছে কতটা? V0 ইন্টু T/273। আমাদের আগে বলা ছিল যে
আমরা আগে ধরেছিলাম কি, না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ছিল V0। তাহলে আগের আয়তন ছিল V0 আর পরের আয়তন T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হয়েছিল কত, VT। তাহলে এই আয়তন ছিল এই, আর এই আয়তন পরিবর্তন হল বৃদ্ধি হয়েছে এই। তাহলে এখান থেকে আমরা আয়তন কতটা বৃদ্ধি হয়েছে এটা বের করতে পারি। আয়তন বৃদ্ধি হয়েছে এখান থেকে কতটা, VT মাইনাস V0, এইটা আয়তন বৃদ্ধি হয়েছে। তাহলে বলা যেতে পারে সত্তানুসারে VT মাইনাস V0 ইজুকাল টু V0 ইন্টু T বাই 273, বা বলা যেতে পারে VT সমান সমান V0 প্লাস V0 ইন্টু T বাই 273। V0কে এই সাইডে নিয়ে আসলাম, বলা যেতে পারে VT সমান সমান V0কে কমন নিলাম 1 প্লাস T বাই 273, 1 প্লাস T বাই 273। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, VT ইজুকাল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি কিন্তু এই চার্লসের গাণিতিক রূপ দেওয়ার থেকে শুরু করে একেবারে প্রথম থেকে এই পর্যন্ত সমস্ত ক্ষেত্রে বলে এসেছি বৃদ্ধির কথা, উষ্ণতা বৃদ্ধির কথা, কোনো জায়গায় উষ্ণতা হ্রাসের কথা বলিনি। কিন্তু চার্লসের সূত্রে বলা হয়েছিল 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হোক কিংবা হ্রাস করা হলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে পরিমাণ আয়তন থাকে তার 1/273 অংশ বৃদ্ধি করলে বৃদ্ধি হবে এবং হ্রাস করলে কিন্তু হ্রাস হবে। কিন্তু আমি এখানে কোথাও হ্রাসের কথা বলিনি। হ্রাসের ক্ষেত্রেও ঠিক একই প্রসেসে আসবে, এই পর্যন্তই আসবে। এবং হ্রাসের ক্ষেত্রে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে, হ্রাসের ক্ষেত্রে হবে VT, সূত্রটা আসবে এটা, VT ইজুকাল টু V0 ইন্টু 1 মাইনাস T বাই 273। এখানে প্লাস ছিল বৃদ্ধির ক্ষেত্রে প্লাস এবং হ্রাসের ক্ষেত্রে মাইনাস আসবে। বাকি সমস্ত জায়গায় কিন্তু একই প্রসেসে পড়তে হবে। সো এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবং চার্লসের সূত্রে আরেকটি বিকল্প রূপ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণা। চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণা। পরম উষ্ণতা কথাটা নতুন হয়তো। এই পরম উষ্ণতা কথাটার মানে বা পরম উষ্ণতা কাকে বলে সে সম্পর্কে একটু বলে দিই। পরম উষ্ণতা হচ্ছে এমন একটি উষ্ণতা, এমন একটি তাপমাত্রা, সেটা যে কোনো কিছু হতে পারে, এমন একটি তাপমাত্রা, আমি এখানে এমন একটি তাপমাত্রায় ধরছি, এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। পরম উষ্ণতা হচ্ছে এমন একটি উষ্ণতা যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। আমরা চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতা মান কত হবে সেটা বের করতে পারব। চার্লসের সূত্রে বলা হয়েছিল কি, চার্লসের সূত্রে বলা হয়েছিল VT ইজুকাল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। VT ইজুকাল টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273, এটা চার্লসের সূত্রে বলা হয়েছিল। এবার এই VT গ্যাসের আয়তন শূন্য হবে কোন তাপমাত্রায়, এই টিটা তাপমাত্রাটা কি হলে এই গ্যাসের আয়তনটা শূন্য হবে, মানে এই পুরো অঙ্কটা শূন্য হয়ে যাবে কি করলে, এটি মান কত ধরলে। এবার আমরা সাধারণত দেখেছি যদি 273/273 দেওয়া হয় তাহলে কেটে করলে এখানে 1 হয়, কিন্তু 1 যোগ 1 সেক্ষেত্রে 2 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা -273 দিই, -273/273 কাটাকুটি করলে -1 হচ্ছে, তাহলে -1 + 1 কেটে গেলে 0 হচ্ছে। তাহলে V0-র সঙ্গে জিরো গুণ করলে VTর মান কিন্তু 0 আসছে। সুতরাং আমরা টির জায়গায় কী বসাবো তাহলে, -273। তাহলে VT ইন্টু 1 প্লাস
-273/273, তাহলে কিন্তু আমাদের ভিটির মান 0 আসছে, কারণ V0 ইন্টু 0, তাহলে ভিটি সমান কিন্তু 0। তাহলে যে উষ্ণতায় কোনো গ্যাসের এই আয়তন শূন্য হচ্ছে সেই উষ্ণতাকে বলা হচ্ছে পরম উষ্ণতা। তাহলে এখানে আমরা চার্লসের সূত্রকে কাজে লাগিয়ে পরম উষ্ণতার মানটা পেয়ে গেলাম। পরম উষ্ণতার মানটা কত? অতএব বলা যেতে পারে পরম উষ্ণতা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস। তবে একটা সাধারণ মতবাদ অনুযায়ী এটা বলা যেতেই পারে যে বাস্তবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়, বা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পাওয়াও যায় না।